একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে। তো আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে বের করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ। আচ্ছা, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 থাকে তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাবো। 24 দিয়ে 4কে ভাগ করব, 4 6 24 হবে 6। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36। এখন আমাকে বলতেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? 36ই হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 36। এখন আমি যদি এই 36কে যদি প্রস্থ দ্বারা ভাগ করি, প্রস্থ হচ্ছে 4 দ্বারা ভাগ করলে কী পাবো? আমি দৈর্ঘ্যের মান পাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো ক্ষেত্রফল দেওয়া আছে 36, ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করলে পাবো আমি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 নং 36 9। তো আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 4 এবং দৈর্ঘ্য হচ্ছে 9। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত হবে? 2 ইন্টু 9 আর 4 13। তাহলে 13 দুগুণে 26। উত্তর হচ্ছে 26 সেন্টিমিটার।